नमस्कार बंधुरा चले एलाम आरेकटा नतून रान्नार भिडियोर संगे। आजके बानाबो काँठाल दानार भर्ता। काँठाल दाना जखन बाजारे पाওয়া যায় काँठाल दाना दिए किन्तु आमरा नाना रकम रान्ना करी, जेरकम काँठाल दाना दिए मुगेर डाल बा पुঁই শাক दिए चच्चड़ी। आजके बानाबो काँठाल दानार भर्ता। प्रथमे काँठाल दानार खोसागुलो छाड़िए नेওয়ার জন্য एकटु शुकनो खोलाय काँठाल दानागुलोके एकटु नेड़े-चेड़े नेब যতক্ষণ না गायेर खोसाटा खुले आसे। शुकनो खोलाय बा शुकनो कड़ाइते जखन नाड़ते नाड़ते काँठाल दानार गायेर खोसागुलो खुले आसबे तखन गैसेर फ्लेमटा अफ करे तारपरे खोसागुलोके छाड़िए निते हबे। एबार काँठाल दानार खोसागुलोके छाड़िए निয়েছি। এখন আমি काँठाल दानागुलोके सेদ্ধ करे नेब, ताई जोन्नो अल्प परिमाण एकटु नुन दिए काँठाल दानागुलोके सेদ্ধ करे निलाम। काँठाल दाना सेদ্ধ करे नेওয়ার परे गैसेते एकटा कड़ा बसिए निয়েছি, दिए दिलाम परिमाण मतो सर्षेर तेल। तेल गरम हो गेले दुटो मीडियम साइजेर पेঁয়াজ तेलेर मধ্যে दिए दिलाम। एबार अल्प परिमाण नुन दिए किन्तु पेঁয়াজগুলোকে लालचे करे भेजे नेब। प्रथमे आमी 4 चामच मतो सर्षेर तेल दिएছি, परे आबार काँचा तेल ऐड करब, ताई जोन्नो तेलेर परिमाणटा एकटु प्रथमे कमই दिलाम। पेঁয়াজটা एकटु सफ्ट करे भेजे नेब। काँठाल दानार खोसागुलो किन्तु एकटु साबधाने छाड़ाते हबे, कारण शुकनो हये जाओयार फले खोसागुलो किन्तु खूब शक्त हये गेछे एबं नखे लागते पारे। काँठाल दानागुलो आमार सेদ্ধ हये गेछे। एबार आमि एकटा भेजिटेबल स्मैशार दिए खूब भालो करे स्मैश करे निलाम। एदिके पेঁয়াজটাও भाजा हये गेछे। एखन आमि दिए दिलाम 1 टेबिल चामच ग्रेट करे रसुन। रसुनेर संगे दिए दिलाम एकटा शुकनो लंका। बाच्चादेर खाওয়ানোর চেষ্টা করব, তাই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মিহি করে গুঁড়িয়ে নিয়ে, সামান্য একটু চিনিও দিলাম যাতে টেস্টের ব্যালেন্স থাকে। ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কাটা ভালো লাগে খেতে, তাই জন্য শুকনো লঙ্কা দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি স্ম্যাশ করে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে কাঁঠাল দানাটা একটু নাড়াচাড়া করে নেব। 8 থেকে 10 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কাঁঠাল দানাটা একটু রান্না করে নেব। কাঁঠাল দানাটা আমি একটু কড়াতে নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করা কাঁঠাল দানার মধ্যে ভাজা পেঁয়াজ রসুন দিয়েও মেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। আবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁঠাল দানাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, আবার পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছি। পরে নুনের পরিমাণটা একটু চেক করে যদি প্রয়োজন হয় তাহলে একটু নুন অ্যাড করে দেবো। সামান্য একটু নুন দিতে লাগলো বলে একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। আবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কাঁঠাল দানার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কাঁঠাল দানার ভর্তা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকের ভালো লাগলে এইভাবে একবার কাঁঠাল দানা ভর্তা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।